বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। সীমান্তে তথাকথিত কড়া নিরাপত্তার মধ্যে অবৈধভাবে বাংলাদেশিদের আগমন অব্যাহত রয়েছে। ত্রিপুরাকে করিডোর করে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি জমাচ্ছে বাংলাদেশিরা। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুক্রবার বহির্রাজ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া রেল স্টেশনে পুরুষ, মহিলা ও শিশু সহ 12 জন বাংলাদেশিকে আটক করা হয়। বিএসএফ এবং জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের উত্তর জারিয়াপাড়া কক্সবাজার এলাকায় বলে যায় এবং গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে আসে বলে খবর। এই খবর বিএসএফ, জিআরপি এবং পুলিশের কাছেও ছিল। ওই সময়ে জিআরপি এবং বিএসএফ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা জানিয়েছে। তেলিয়ামুড়া থানা তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে সোপর্দ করে। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা জিআরপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল 12 জন বাংলাদেশি, এর মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাছড়ি বা করবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি। তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। আর তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা 2টা গাড়ি করে গেছিল তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করব আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিএসএফ এর কাশিয়ামঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি এখানে ডিউটি করে, আমাদের জিআরপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে। তারা 104 ব্যাটালিয়ন বিএসএফ। View report, CNE TV. CNE TV, channel for news and entertainment.